নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা শিবসংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা প্রেস কনফারেন্স করলাম। আজকে রবিবার 23 আগস্ট 2026 ইংরেজি। আজকে আমরা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে যে জায়গায় আমরা দুর্গাপূজা করতাম, এই বছরটা আমরা 20তম যেটা বিগ বাজেট আমরা পূজা করছি। 20তম আমাদের দুর্গাপূজা এইবার আমরা এই স্কুলের ভিতরে এইবার আমরা করছি দুর্গাপূজা বিগ বাজেটের, যেটা দুধসাগরের গোয়ার দুধসাগরের আদলে এবার আমরা প্যান্ডেল নির্মাণ করছি। আপনারা দেখতে পারবেন, আপনারা আসবেন আমাদের এই শিবসংঘ ক্লাব, জয়রাম স্কুল রোডে। প্রথমে জানাই শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা। আমরা শিবসংঘ ক্লাব জয়রাম স্কুল রোড এবছরের 20 বছরে আমরা পদার্পণ করেছি। এই উপলক্ষে আমরা এবার বিগ বাজেটের একটা পূজা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই পূজার থিম হচ্ছে গোয়ার দুধসাগরের আদলে তৈরি মণ্ডপ। যে মণ্ডপটা হবে প্রকৃতি বান্ধব, এবং মণ্ডপের ভিতরে যেটা হবে সেটাও প্রকৃতি বান্ধব হবে। মূর্তিতে একটু আধুনিকতার ছোঁয়া থাকবে। প্যান্ডেলটা তৈরি করছে আমাদের স্থানীয় শিল্পী পুরুদার। আলোকসজ্জাও থাকবে, রাস্তায় দুটো তোরণ থাকবে। মূর্তি তৈরি করছে কলকাতার সামল বাগ। আর আমাদের 4 দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে, কারণ এবার সপ্তমী পর্বে 2 দিন, 4 দিন আমাদের এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। আমাদের পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরা থাকবে, বিডিপির ব্যবস্থাও থাকবে, সিসি ক্যামেরা থাকবে, পানি জলের ব্যবস্থা থাকবে। উদ্বোধন হবে চতুর্থীতে। ওই দিন আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। প্যান্ডেলটির উচ্চতা হবে প্রায় 80 ফুট, প্রস্থ হবে প্রায় 80 ফুট। মূর্তির উচ্চতা প্রায় 15 ফুটের মতো থাকবে। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই আসবেন, আমাদের পুজো দেখবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, ওষুধ কাটবে, উদ্বোধন হবে আপনাদের। আমরা সমগ্র বরাকবাসী প্রাথমবাসীকে অনুরোধ করছি, আপনারা আসবেন, পুজো দেখবেন। আমাদের উদাহরণদের এইবার 3টা বিজ্ঞানের পুজো আছে, এর মধ্যে আমাদের একটা। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই আসবেন। ওরা চিন্তা এখন ওরা চিন্তা করি, দেখা যাক কি হয়। আমাদের চেষ্টাটা থাকবে, বিজেপিকে ওরা ব্যবস্থা করবো। আর বাকিটা তো এখন দেখবে ওরা কি করবে কিনা। তারপর আস্তে আস্তে আমরা আমাদের স্থায়ী মণ্ডপের পূজা করি। এইবার আবার আমরা বাজেটের অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই বছরের থিমটা হবে গোয়ার দুধসাগরের আদলে তৈরি মণ্ডপ, যা পুরোটাই প্রকৃতির উপর ভিত্তি করে এই মণ্ডপটা হবে। ভিতরে যা হবে তা সবই প্রকৃতির উপর নির্ভর করে। ভিতরের যে কারুকার্য সবকিছু হবে, তার সঙ্গে মূর্তিটাও একটু আধুনিকতার ছোঁয়া থাকবে। আমাদের এই মণ্ডপটি তৈরি করছে আমাদের স্থানীয় শিল্পী সঙ্গে আলোকসজ্জা থাকবে, রাস্তায় 2টি বিশাল তোরণ থাকবে। তারপর এই আমাদের স্বেচ্ছাসেবক সুবিধারা থাকবে, বিডিপিও ব্যবস্থা করা থাকবে। সঙ্গে থাকবে
এরা, তারপর পানীয় জলের ব্যবস্থা, পূজার এবার তো সপ্তমী করছে 2 দিন, সপ্তমী 2 দিন, অষ্টমী নবমীতে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, চৌচকে থাকবে, শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের একটা থাকবে। উৎসব শিবিরের মতো হবে, হস্তে কিরকম 80-90 কিলোমিটার হবে। প্রতিমাতে একটু থাকবে, নিশ্চয় থাকবে। প্রতিমা তৈরি করছে কলকাতা শিল্পী প্রতিমাদের ভাবছি নামলে না উদ্বোধন